বাঘের সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? বাঘের জ্ঞান নাই, যেটা করে মানুষের জ্ঞান থেকে তার চেয়ে বেশি করে। কি গো, বাঘের খাদ্য মানুষ খাচ্ছে, অথচ মানুষের খাদ্য বাঘকে খাওয়াতে পারলাম না। আমরা সকলে কি বাঘই হয়ে গেলাম? প্রতিযোগিতা করবেন, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দিয়ে প্রহ্লাদ ইউটিউবে বলে গেল। প্রতিযোগিতা করবেন, কাকদ্বীপ থেকে নামখানা একটা বাঘকে হরিণকে দৌড় করাবেন, কে আগে দৌড়তে পারে। হরিণ তো মাংস খায় না, গাছের পাতা খায়। কি বাবা, বাঘের শরীরটা খুব বড়, শক্তিশালী বটে, কিন্তু প্রতিযোগিতা হলে কে আগে জয়লাভ করবে, কাকদ্বীপ থেকে নামখানা কে আগে আসবে। কিন্তু কেন? মাংসতে জার মাছে বীজাণু আছে, ঘাসে কোনো বীজাণু নাই। আর যে বীজাণু থাকে নেক্সট সোলার পাওয়ার থেকে সূর্যের কিরণ পড়ে ওই পাওয়ারটা নষ্ট হয়ে যায়, আর সোলার পাওয়ারটা যার উপরে পড়ে তার ক্ষমতাশালীটা বেশি হয়। আমি দেখতে পাদলা, আপনি আমার সঙ্গে দৌড় হবেন, চলুন দেখি, চলুন আপনি আমার সঙ্গে হাঁটবেন, চলুন না। এদেরকে ভালো করে জিজ্ঞাসা করে নেন। আমি যদি সাধারণভাবেই হাঁটি, এরা কেউ হাঁটতে পারে না। কিন্তু কেন? তাহলে কি আমি আমার নিজের জোরে হাঁটি? না, সাত্বিক আহারের জোরে হাঁটি। আর বিশ্বাস যে হরি নাম করলে কি পাওয়া যায়, আর তার প্রতি শুদ্ধ থাকা দরকার হয়। কীর্তন করব এখানে, আর হোটেলে গিয়ে মাছ মাংস গিলবো, ওরা সাত্বিক কীর্তনীয় নয়। এই জন্য বলছে কীর্তন যদি শুনবি বৈষ্ণবের বদনে শুনবি। আমার কাছে শুনতে হবে এমন কোনো কথা নয়। অবৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শোনা যা, সাপের গরলে বিষ পান করতা। আপনারা তো বিষ খেয়েই আছেন, তাহলে ওঝার কাছে যদি এসে বিষ না নামাতে পারলেন, তাহলে এখানে আসার দরকারটা কি বাবা? সংসারী মানুষ আপনারা, কর্ম করতে কখনো মাছ খাচ্ছেন, কখন চিংড়ি খাচ্ছেন, কখনো পেঁয়াজ খাচ্ছেন, কখন রসুন খাচ্ছেন, এটা তো ভুল নয়। তাহলে আপনারা কীর্তন বাসরে আসেন কেন? না, প্রবর্তকর্তা যারা হয়, যারা প্রচারক হয়, তাদের কাছে দুটো ভক্তিমূলক কথা শুনলে যদি আমাদের এই পাপ রূপী পাপটা একটু দূরে যায়। কিন্তু আমি যদি নিজে পাপী হই, কি বাবা, কফ সিরাপ বিক্রি করছি, কফ সিরাপে যদি আমি জল ঢুকিয়ে দিই, মাল বেশি দিন টিকবে? সেটা নষ্ট হয়ে যায়। ওই জন্য বলে ফের কাও সাধু সাবধান, সৎ পথে চলবি, সাধুগুরুর কাছে থাকবি। আমাদের ডেকে এনে কোনো লাভ নাই। আপনাদের বাড়ির কাছে যে বৈষ্ণব মানুষজন আছে, তাদের কাছে ডেকে নিয়ে আপনারা ভাগবত সপ্তাহ করবেন, প্রতি মাসে মাসে আপনারা অধিবেশন করবেন, প্রতি সপ্তাহে বসে বসে একটু হরি আলোচনা করবেন, তাতে আপনাদের জীবনের জীবিকাটা অনেকটা আলো হবে। তাই গৌর হরি বল। রাধে রাধে। দেখতে দেখতে মুকুন্দ কবিরাজ পথে নিয়ে চলছে গো, আর নিয়ে এসে তার স্ত্রীর বদনে দিল। যেই তার বদনে দিল, অমনি পেটের ব্যথা ভালো হলো, আর স্ত্রী গর্ভবতী হলো গো। দিনে দিনে সাধ ভক্ষণ চলছে, প্রতিদিন সাধ দেয়। কি গো মা, আপনাদের প্রতিদিন সাধ দেওয়া হয়? তাড়াতাড়ি করে বলো, সময় শেষ। কখন সাধ দেওয়া হয়? হ্যাঁ, বাহ, কবার তোমাকে দিয়েছে? কায়দা আছে রে বাপ, কায়দা না জানলে কি আর ডাকে গে তোর বাপ? সব মেয়েরা বাবা, কেউ ছেলে নেই। আরে দাঁড়াও, চিৎকার করো না। তোমার গানটা গেয়ে দিলে তুমি পালাবে ছুটে। চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলেছে একবার, আমার রুচিতে আমি গাইবো। তোমার কাকা চলে যাচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে শোনা। ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। এটা মেয়ে গাইবো, আছি তো গাইবো। এখন মরে যদি যাই আর গাওয়া হবে না, তুমি তো আছি গাইবো। প্রেম সে বলো রাধে রাধে। গাইতে জানি বলে না ডাকে তোর বাপ, নালে ডাকতো না আমারও বাপ। কি তোমাকে স্বাদ দেয় না, ওই জন্য তো স্বাদের বাচ্চা পৃথিবীতে হয় না। যে স্বাদ আসল দিল, মা তো অভুক্ত ছিল, পিতার গর্ভ হইতে মায়ের গর্ভে দিল। আগে কিন্তু বাবার গর্ভ হয়, বাবার গর্ভ মস্তকে, মায়ের গর্ভ নাভিমূলের নিচে। লিঙ্গ মূল দিয়ে, মাতৃ জঠর দিয়ে প্রকাশিত হয় সন্তান, আর তাকেই মা যত্ন করে রাখে, শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসব করে। সাধ ভক্ষণ যদি তোর মালিককে না দিবি, তাহলে তার মতো ছেলে তোর হবে কি করে?
ওই জন্য তো ছেলেগুলো তোদের খেতে না দিয়ে শ্বশুর বাড়ি পালায়। দোষ তো আর ছেলের নয়, দোষ তো তোদের। তোরাই তো গাছটাকে ভালো করে বানাতে পারিস না। গাছ বানানোর মেশিন হতে হবে, শুধু টাকা ছাপালে হবে নি মা। ও টাকা ছাপানো তো বনেও কেউ জাল নোট ছাপিয়ে দিতে পারে, কিন্তু আরবিআই স্ট্যাম্পটা আছে কিনা তবে না বাজারে ভালো টাকায় সেল হয়। ঠিক তেমনি ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র রত্নাকর, তারা কেন এমন স্ট্যাম্প পেয়েছে? না তাদের মা বাবার মেহনতি করেছে। কয়াধু রত্নাকরকে, কয়াধু প্রহ্লাদকে জন্ম দেওয়ার আগে যত্ন করেনি, নারদের কথায় কৃষ্ণ নাম শোনেনি, প্রতিদিন প্রসাদ খায়নি। আর তোমরা যদি 3 বারে যদি সাত বকন দাও, সকালবেলায় মিষ্টি ফল, দুপুরবেলায় মাংস, তারপরে ডাক্তারও বলেছে বেড রেস্ট, ডাক্তারও হয়তো গায়ে লাগছে, লাগু একটু লাগা দরকার, আগে বেড রেস্ট করতে বলেছে। আর প্রতিদিন মা এখন খিচুড়ি ডেকচি নিয়ে আইসিডিএস স্কুলে যে হাফ ডিম আর খিচুড়ি। ये तो স্বাদ খাচ্ছে রে, প্রোটিন খাচ্ছে। ইয়ে প্রোটিন হবে নি, তোর ছেলে মাতাল হবে আর ডিম খোর হবে। ভবিষ্যতে বড় হলে ডিম চোর হবে, কারণ এখন তো বেশিরভাগ মায়েরাও চুরি করছে। প্রচুর ডিম খাবে। রাখবেন না, সত্যটা তুলে দিয়ে যায়। বেতন যদি সরকার না বাড়ায়, পচা ডিম বলে তো 5টা চুরি হচ্ছে। মাও এখন ছেলের খাওয়া চুরি করতে তার হাত কাঁপে না। তাই গৌর হরি বল। কি কোন দেশে আমরা বাস করেছি গো? এক মা চুরি করে নিয়ে গিয়ে তার ছেলেকে খাওয়াচ্ছে, তাহলে তোর ছেলের কলেরা হবে নাকি আমার? হ্যাঁ, একদম জবর খবর কথা লিখে নেবে। এখানে কেউ কেউ রাখতে পারে, হয়তো পালাতে পারে। যে পালায় সেই ভাবেন সেই ডিম চুরি করে, সেই ডাল চুরি করে, সেই চাল চুরি করে। তাহলে তার গায়ে লাগবে কেন? তুমি তো মা। জানো সেই মাটা ছিল যে তার নিজের ছেলেকে মন্ত্রিত্ব দেবে বলে সতিনীর ছেলেকে বনে পাঠিয়ে দিয়েছিল, যার নাম সুনুতি। ধ্রুবকে বনে কে দিয়েছিল? তার মা। রামকে বনবাসে কে দিয়েছিল? তার মা। এমন মা হতে যাবেন না, দরকার নেই মাতৃরূপী কলঙ্ক। কে বলেছিল? ভরত। মা গো, তুমি আমার মা হয়েছ, যদি তোমার গর্ভে জন্মের আগে আমার মৃত্যু হতো আমি ধন্য। চিত্রকূট পর্বত পর্যন্ত ছুটে গিয়েছিল, রাম আসেনি, মা বাবার আদেশ পালন করেছে। 14 বছর পরে যখন ফিরে আসলো, রামচন্দ্রের চরণ পাদুকা বুকে নিয়ে বসেছিল ভরত। রামচন্দ্র বন থেকে ফিরে আসতে অযোধ্যায় সকলে আনন্দ করলো। রাজা রামচন্দ্রের মাথায় মুকুট দিল। রাজা ভরত নয়নে জল দিয়ে চরণ ধুইয়ে চরণামৃত পান করলো, সকলকে সবকিছু দিল। এবার ছোট ভাই ভরতকে বলছে, তুই কি চাইবি নে? বলছে, দাদা তুই যদি আমাকে দিবি তাহলে এটা দে, আর জন্মে যেন আমি তোর বন্ধু হয়ে আসতে পারি। কেঁদে উঠল রামচন্দ্র। তুই এই বরটা কেন চাইলি? কেন চাইলাম জানিস দাদা? মা ভুল করেছে, প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আমি তো আর মাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না, তাই পাপের প্রায়শ্চিত্ত করব বলে আমি বন্ধু হয়ে দিন দরিদ্র হয়ে যেন তোমাকে ডাকতে পারি, তোমার কাছে যেন কিছু না চাইতে পারি। এই সুদামা বিপ্র সেই ভরতটা হলো। সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা নিল, কিন্তু ভগবানের কাছে কিচ্ছু চাইল না। আর সেই সুদামা বিপ্র হলো এই কলিযুগে শ্রীধর, যে সন্ন্যাসের আগে মহাপ্রভুকে কলার মোচা দিয়েছিল। প্রেম সে বলো রাধে রাধে। এমন সচ্চিত্তবান মা হবেন, কৌশল্যার মতো হবেন,
কৈকেয়ীর মতো হতে যাবেন না। আবার কৈকেয়ী যদি না হতো, রামকে ভগবান বলে কে জানতো গো? শুধু কৈকেয়ীর দোষটা নিলি, তার ভালোটা তো নিতে হবে। রাম, আমি কিছু নিজের স্বার্থের জন্য তোকে বনে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি যদি তোকে বনবাস না দিতাম, তোকে ভগবান বলে কে মানতো? কে জানতো তোর এত গুণ আছে, এত ক্ষমতা আছে? মাকে প্রণাম করেছিলেন। তাই বলি, মা আপনারা আরো শুদ্ধ হন, দেখবেন আপনারা যদি শুদ্ধ না হন তাহলে আমরা আপনাদের গর্ভে আসতে পারবো কি করে? কালকে সারা